বাংলার পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল। পহেলা বৈশাখ আমাদের সবার জন্য একটা বিশেষ দিন। আজকে বৈশাখী স্পেশালে তৈরি করে দেখাবো পান্তা ভাতের সাথে 5 ধরনের ভর্তা রেসিপি। পহেলা বৈশাখে আমাদের নানা ধরনের আয়োজন থাকে। এই আয়োজনের মাঝে আমাদের নানা ধরনের খাবারও তৈরি করতে হয়। তাই আজকে বাটাবুটির ঝামেলা ছাড়াই 5 ধরনের ভর্তা তৈরি করে দেখাবো। এতে করে ভর্তা তৈরির কাজটা একেবারে কম সময়ে সারিয়ে নিতে পারবেন। এই 5 ধরনের ভর্তার ভেতরে থাকছে ডিম ভর্তা, থাকছে ধনিয়া পাতা ভর্তা, এরপর থাকছে শুটকি দিয়ে পেঁয়াজ ভর্তা, এর সাথে থাকছে বরবটি ভর্তা, আরেকটি স্পেশাল ভর্তা আছে আর সেটা হলো মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা। শেষের দিকে পান্তা ভাতের সাথে এই ভর্তাগুলোকে আমি বৈশাখী স্টাইলে সাজিয়ে দেখাবো। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর বৈশাখে এই সহজ ভর্তাগুলো তৈরি করে দেখবেন। এবার তাহলে রেসিপিটা শুরু করছি। প্রথমেই পান্তা ভাতটা ভিজিয়ে রাখবো। পান্তা ভাতের রেসিপি বাংলাদেশের সব মানুষই জানে। পহেলা বৈশাখ আসলেই পান্তা ভাতটা সবার বাসায় কম বেশি তৈরি করা হয়ে থাকে। পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছি, তারপর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমরা সবাই জানি যে পান্তা ভাতটা রাতে ভেজানো হয় আর সকালে সেটা খাওয়া হয়, তাই সেই অনুযায়ী 8 ঘন্টা এটাকে পানিতে ভিজিয়ে রাখলেই হবে। এবার অন্যদিকে ভর্তাগুলো তৈরি করে নেব। প্রথমেই তৈরি করে নিচ্ছি ইলিশ মাছের লেজের ভর্তা। ভর্তাটি তৈরি করার জন্য এখানে 3 টুকরো লেজ নিয়েছি, এর সাথে সাথে 3 টুকরো মাছও নিয়েছি। মশলা ভালোভাবে লাগানোর জন্য এগুলোর মাঝে একটু একটু চিড়ে নিয়েছি। মাছগুলো মাখানোর জন্য এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এবার এই মশলাগুলোকে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মাছগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম। মাছগুলো এখনো ভিজা, তাই মশলা মাখানোর সময় এক্সট্রা পানি দিচ্ছি না। দশ মিনিট এই মাছগুলোকে রেখে দেবো, তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মিডিয়াম আঁচে এপাট ওপাট ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হলে তারপর এটাকে উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লাল এবং নরম করে ভাজতে হবে। পেঁয়াজ যখন এরকম ভাজা হবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এবার ভর্তা তৈরি করার জন্য মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। মাছের কাঁটাগুলো যতটা সম্ভব ছাড়িয়ে নিয়েছি। এবার ভর্তাটা তৈরি করে নিচ্ছি। ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি 4টা, নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মাছেও লবণ আছে তাই পরিমাণটা একটু কম দিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, আপনারা চাইলে মাছ ভাজা তেলটাও দিতে পারেন। এবার শেষে সবকিছুকে একসাথে মেখে নিচ্ছি, তাহলেই ভর্তা তৈরি। হয়ে গেছে ইলিশ মাছের লেজের ভর্তা একেবারে মাওয়া ঘাটের স্টাইলে। এবার তৈরি করে নেব ডিমের ভর্তা। আর তাই জন্য একটা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই ডিমটাকে একটা গ্রেটারের সাহায্যে ঝুরি করে নিচ্ছি। এভাবে ভর্তাটা তৈরি করে দেখবেন, খুবই জলদি তৈরি করে ফেলতে পারবেন।
ভর্তাটা মাখানোর জন্য নিয়ে নিচ্ছি দুটো ভাজা শুকনো মরিচ, স্বাদটা বাড়ানোর জন্য একটা কাঁচামরিচ কুচিও দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। ডিমের ভর্তা তৈরি। এবার চলে যাচ্ছে নেক্সট ভর্তাটা তৈরি করার জন্য। এবার তৈরি করব শুটকি দিয়ে পেঁয়াজের ভর্তা। এর জন্য এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে প্রথমে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবারেতে নিয়ে নিচ্ছি 4টা ভাজা শুকনা মরিচ। একটা চাপা শুটকিকে আমি এরকম একটা প্যানে ধুয়ে তারপর টেলে নিয়েছি। এবারে টেলে নেওয়া শুটকিটা পেঁয়াজে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিতে হবে। এই মাখানো ভর্তাটাতে সরিষার তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্টটা বেশি ভালো আসে। এবার শেষে সবকিছুকে মেখে নিলেই ভর্তা তৈরি হয়ে যাবে। ভর্তা তৈরি। এবার 4 নম্বর ভর্তাটা তৈরি করে নেব। এবার তৈরি করব বরবটি ভর্তা। এর জন্য কিছু বরবটি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার এই বরবটিগুলোকে পানিতে সেদ্ধ করে নিতে হবে। এই জন্য অল্প পরিমাণে পানিতে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে 4টা কাঁচামরিচও সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। এবারে সেদ্ধ বরবটি আর কাঁচামরিচ ভালোভাবে হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে বরবটির পরিবর্তে শিম দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন। মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার শেষে সবকিছু মেখে নিলেই ভর্তা তৈরি। এবার শেষে সবচেয়ে সহজ ভর্তা তৈরি করব, আর এটা হলো ধনিয়া পাতা ভর্তা। এর জন্য কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি। এর সাথে সাথে নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই ধনিয়া পাতা ভর্তা রেডি। এক এক করে সবগুলো ভর্তাই তৈরি করা হয়ে গেছে। এবার পান্তা ভাতটা সাজিয়ে নেব। প্রায় 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পান্তা ভাতগুলো। এবার এগুলোকে মাটির একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি। বৈশাখের দিন আপনারাও এরকম ভাবে পান্তা ভাতটা সাজিয়ে নিতে পারেন। ভাতটা যখন আলাদা সাজাবেন তখন এভাবে সাজাতে পারেন। আর যখন প্লেটে খাবার জন্য সাজাবেন তখন এভাবে সাজাতে পারেন।
আর হ্যাঁ, টেস্ট অফ বাংলায় যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই নতুন বছরে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিগুলো পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বাটা ছাড়াই অনেক ধরনের ভর্তার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি শেষে সাজেশনে দিয়ে দেব। পহেলা বৈশাখ উপলক্ষে এই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। বৈশাখের সময় এটা আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। নতুন বছরে সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।